বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সূরা আল নিসা, আয়াত 88। তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, অথচ আল্লাহ তাদেরকে আমলের দরুন উল্টা ফিরিয়ে দিলেন। আল্লাহ যাকে গুমরাহ করেন, তোমরা কি তাকে পথে আনতে চাও? আল্লাহ গোমরাহ করলে আপনি সুপথ দিতে পারবেন না। তারা চায় তাদের মতো তোমরা কুফরি করো, তাদের সমান হও। সুতরাং তাদের কাউকে বন্ধু মনে করো না, যতক্ষণ না আল্লাহর পথে হিজরত করে। অতঃপর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে যেখানে পাও তাদেরকে ধরো এবং হত্যা করো। তাদের কাউকে বন্ধু ও সাহায্যকারী রূপে গ্রহণ করো না। কিন্তু যারা তোমাদের চুক্তিবদ্ধ কওমের সাথে মিলিত হয় তাদেরকেও নয়, অথবা তোমাদের কাছে যারা যারা এমনভাবে আসে যে তাদের মন তোমাদের সঙ্গে বা তাদের গুরুত্বের সঙ্গে যুক্ত করতে বাধা দেয়। আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর যুক্ত করার শক্তি দিতেন, তবে তারা তোমাদের থেকে সরে থেকে এবং যুক্ত না করে আপোষের প্রস্তাব দিলে আল্লাহ তোমাদের জন্য যুদ্ধের কোনো পথ রাখেননি। এছাড়া এমনকি লোক পাবে যারা তোমাদের সঙ্গে ও নিজ সম্প্রদায়ের সঙ্গে শান্তি চায়। যখনই তাদেরকে ফিতনার দিকে আহ্বান করা হয়, তখনই তারা ওতে ঝাঁপিয়ে পড়ে। যদি এ ধরনের লোকবল তোমাদের সাথে মোকাবেলা হতে বিরত না থাকে এবং শান্তি প্রস্তাব না করে এবং যুদ্ধ থেকে বিরত না হয়, তবে তাদেরকে সেখানেই ধরো এবং মারো, এবং এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকার দিয়েছে। ভুলবশত ছাড়া এক মুমিন অন্য এক মুমিনকে হত্যা করতে পারে না। যদি ভুলবশত কেউ কোনো মুমিনকে হত্যা করে, তবে সে একটি মুমিন দাস মুক্ত করে দিবে এবং তার পরিবারবর্গকে মুক্তির প্রদান করতে হবে। তবে ক্ষমা করলে অন্য কথা। কিন্তু যদি নিহত ব্যক্তি শত্রুপক্ষের মুমিন লোক হয়, তবে একটি মুমিনদের দাস মুক্ত করবে। আর যদি সে তোমাদের সঙ্গে অংশীকারাবদ্ধ সম্প্রদায়ের লোক হয়, তবে তার পরিবারবর্গকে মুক্তিপণ প্রদান করবে এবং একটি মুমিন দাস মুক্ত করবে। আর যদি ক্ষমতা না থাকে, তবে ক্রমাগত 2 মাস রোজা রাখবে। আল্লাহর তরফ থেকে এটাই তার জন্য তাওবা, আর আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আর যদি কেউ ইচ্ছেপূর্বক কোনো মুমিনকে হত্যা করে, তবে তার শাস্তি হবে জাহান্নাম, আর সে চিরকাল অবস্থান করবে। আল্লাহ তার প্রতি ক্রোধ থাকবেন ও লানত করবেন। প্রস্তুত রাখবেন তার জন্য মহাশাস্তি। হে মুমিনেরা, তোমরা আল্লাহর রাস্তায় ভ্রমণের সময় পরীক্ষা করে নিও। তোমাদের কেউ সালাম প্রদান করলে তুমি মুমিন নও, বলো না, তোমরা তো পার্থিব সম্পদ অন্বেষণ করো, অথচ আল্লাহর কাছে তোমাদের জন্য প্রচুর সম্পদ আছে। ইতিপূর্বে তোমরা এরূপ ছিলে, আল্লাহ অনুগ্রহ করলেন তোমাদের প্রতি। সুতরাং যাচাই করে নেবে, আল্লাহ তোমাদের কৃতকর্ম সমক্ষ অবহিত। মুমিনদের মধ্যে যারা সঙ্গত কোনো কারণ ব্যতীত ঘরে বসে থাকে এবং যারা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারা উভয়ে সমান নয়। ঘরে বসে থাকা ব্যক্তিদের উপর আল্লাহ জানমাল দিয়ে যারা যুদ্ধ করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সকলেই আল্লাহর কল্যাণের ওয়াদা প্রদান করেছেন, আর তিনি মুজাহিদদেরকে প্রতিদানের ক্ষেত্রে ঘরে অবস্থানকারীদের উপর মর্যাদা প্রদান করেছেন। এদের তার পক্ষে হতে মর্যাদা পরম ক্ষমা ও করুণা। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। নিশ্চয় যারা নিজেদের প্রতি জুলুম করে, তাদের যখন মৃত্যুর সময় ঘটিয়ে আসবে,
তখন ফেরেশতারা তাদের বলবে, তোমরা কি কাজে ছিলে? তখন তারা বলবে, আমরা জমিনে অসহায় ছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর জমিনে কি প্রশস্ত ছিল না? তোমরা সেখানে হিজরত করে চলে যেতে। অতঃপর জাহান্নামই হবে এদের বাসস্থল, আর তা কতই না মন্দ আবাস। কিন্তু যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু যারা কোনো অবলম্বন বের করতে পারে না, আর তাদের নেই কোনো পথঘাট জানা, এদের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ তাদেরকে মার্জনা করে দিবেন, কেননা আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, মার্জনাকারী। আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে, সে জমিনে বহু আশ্রয়স্থল ও প্রচুর লাভে সক্ষম হবে। আর যে কেউ ঘর বাড়ি ত্যাগ করে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্য হিজরত করে, অতঃপর সে মৃত্যুবরণ করে, তার পুরস্কার আল্লাহ তাআলার নিকট অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন তোমরা কোনো জমিনে পরিভ্রমণ করো, তখন যদি তোমরা নামাজ সংক্ষেপ করো, তবে তাতে তোমার কোনো দোষ নেই। যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেরেরা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, নিশ্চয় কাফেরেরা তোমাদের প্রকাশ্য শত্রু। আর যখন আপনি তাদের মাঝে অবস্থান করেন ও নামাজ কায়েম করেন, তখন তাদের এক দল যেন আপনার সঙ্গে দাঁড়ায় এবং তারা যেন সহস্র আপনার সাথেই থাকে। অতঃপর সেজদা শেষে তারা যেন পিছিয়ে সরে যায়। আর অন্য দল যারা নামাজে শরিক হয় না, তারা আপনার সঙ্গে নামাজ শরিক হয়। যারা আপনার সঙ্গে নামাজ পড়বে, তারাও যেন সতর্ক এবং সঅস্ত্র অবস্থায় থাকে। কাফেরেরা চায় যে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও দ্রব্যাদি হতে অসতর্ক হয়ে গেলে একযোগে তোমাদের উপর আক্রমণ করে বসবে। যদি বৃষ্টি বাদলের কারণে কষ্ট পাও অথবা রোগী হও, তবে অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু সতর্ক থাকবে, আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতঃপর যখন নামাজ শেষ হবে, তখন তোমরা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা বিপদ মুক্ত হবে, তখন নামাজ আদায় করবে। নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। আর তোমাদের শত্রুদের পঞ্চাতে তোমরা সাহস হারা হবে না। তোমরা ব্যথা পেয়ে থাকলে তারও তো তোমাদের মতো ব্যথা পেয়ে থাকে। আল্লাহ তাআলার নিকট তোমরা যা কামনা করো, তারা তা কামনা করে না। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞা সম্পন্ন। নিশ্চয়ই আমি আপনার কাছে সত্য কিতাব নাজিল করেছি, যেন আপনি আল্লাহর শিখানো ওহী দ্বারা মানুষের মাঝে ফয়সালা করতে পারেন। আপনি বিশ্বাসঘাতকের পক্ষে সতর্ক করবেন না। আল্লাহর নিকট ক্ষমা চান, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। যারা নিজেদেরকে প্রতারিত করে, তাদের সঙ্গে তর্কে লিপ্ত থাকবে না। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না যারা বিশ্বাস